তারা ধর্মের নামে ওখানে নাকি শিরক হয়, এই জন্য গাছটা কেটে ফেলতে হবে। শত বছরের যে গাছটিকে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কাটা হলো, তার বিরুদ্ধে আমরা দাঁড়াই। এই পৃথিবীতে অক্সিজেনের মতো অমূল্য সম্পদ আমাদের বাধাহীনভাবে গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, অথচ অসুস্থ হলে সিলিন্ডারে লক্ষ টাকার অক্সিজেন আমরা সরবরাহ করে থাকি শুধু একমাত্র একটি জীবনকে কার্যকর করার জন্য। আমাদের গাছ লাগানো উচিত, কিন্তু আমরা গাছ কাটতে ব্যস্ত। আগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান গাছে ভরপুর ছিল, কিন্তু এক সূর্যের আলোর কিরণটাও পর্যন্ত দেখা যাচ্ছিল না। আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত প্রতি বছর পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি? অনেকেই হয়তো বলবেন পানি, পানির অপর নাম জীবন, তারপরে বলবেন খাদ্য। কিন্তু এই খাদ্য ছাড়া আমরা বেশ কিছুদিন বেঁচে থাকতে পারি, পানি ছাড়াও কিন্তু আমরা কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে শত বছরের গাছটি কাটা হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আমরা দেখি নাই। আমরা যারা পরিবেশবাদী আন্দোলনের সাথে যুক্ত আছি বা সহায়ক কর্মী হিসেবে আছি, যারা এই সাত রাস্তার যে আমরা আন্দোলন করলাম, সেই মানুষগুলোকে আমরা অনুরোধ করব, সবাই মিলে আসুন, এই যে শত বছরের যে গাছটিকে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কাটা হলো, তার বিরুদ্ধে আমরা দাঁড়াই। সরকার আসে, সরকার পরিবর্তিত হয়, নানা ধরনের কর্মসূচি আমরা দেখি। কেউ উন্নয়নের নামে রাস্তাঘাট থেকে শুরু করে তারা সবাই প্রথম টার্গেট থাকে ওই গাছগুলোকে কাটতে হবে, ওই গাছগুলোকে টেন্ডার দিয়ে ওই গাছগুলোকে পকেট ভারী করতে হবে তাদের বিক্রি করে। আমরা গত সরকারেও দেখেছি, গত কয়েকদিন আগে, গত পরশুদিন রাত্রে আজকে নির্বিচারে ওই মাদারীপুরের একটি গাছ কাটানো হয়েছে। আমি আগেই বলেছিলাম, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলবেন, এ কোন ধরনের আইন আপনার? আজকে ওই গাছটা কেটেছেন, ওই 200 বছরের ঐতিহ্যের গাছ, সেখানে কত পাখি বসত, কত পোকামাকড়, কত প্রাণী সেই গাছটিকে ধরে তারা বেঁচে ছিল। আজকে সেই মানুষগুলো, সেই গাছগুলো, সেই পাখি পক্ষীগুলোকে আজকে আপনারা হত্যা করেছেন, তাদের আশ্রয়স্থল কেড়ে নিয়েছেন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আল্লাহ আপনাদের সহ্য করবেন না। আপনি সেই পশু পাখির জীবনকে আপনি কেড়ে নিয়েছেন, তাদের আবাসস্থল আপনারা কেড়ে নিয়েছেন। এখানে বলেছে, আগে আমরা দেখতাম উন্নয়নের নামে বৃক্ষরোপণ হবে, আগে উন্নয়ন, তারপর অন্য কোনো কথা পরিবেশ। কিন্তু আমরা গতকালকে দেখলাম যে উন্নয়ন তো গেছে এক রিজমে, এই রিজমে আমরা দেখছি ধর্মের নামেও আমাদের বৃক্ষরোপণ করা হচ্ছে। তারা ধর্মের নামে ওখানে নাকি শিরক হয়, এই জন্য গাছটা কেটে ফেলতে হবে। প্রথমে বলেছি, সূর্যকে লক্ষ কোটি মানুষ সূর্যকে দেবতা মানে, সূর্যকে দেবতা মেনে তাদেরকে ভগবান মানে। তাহলে আপনি সূর্যকে কত বড় সাহস, কত বড় স্পর্ধা যান, সূর্যকে আপনি ধ্বংস করে দেন। চাঁদকে ভক্তি করে, সম্মান করে, এটাও তো শিরক। তাহলে চাঁদকে আপনি ভেঙে চুরে সম্মান করে দেন। সমুদ্রকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তাহলে সমুদ্রের সব পানিকে আপনারা ছিঁচে ফেলে দিয়ে সমুদ্রকে মরুভূমি বানায় দেন। কত বড় স্পর্ধা আছে, কত বড় ইমানের জোর আছে আপনাদের, আমরা দেখতে চাই। ফলে এইসব ধোয়া তুলে, উন্নয়নের ধোয়া তুলে, ধর্মের ধোয়া তুলে আমাদের প্রকৃতি এবং পরিবেশকে ধ্বংস করার কোন চক্রান্ত আপনারা করবেন না। আপনারা আলেম ওলেম মানুষ, আপনারা সেরকম ভাবে আমরা চাই, ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে আমরা বসবাস করতে চাই। কিন্তু এই ইসলামের নামে অশান্ত পরিবেশ আপনারা সৃষ্টি করবেন না। কারণ এই প্রকৃতি, এই পরিবেশে আমরা বেড়ে উঠতে চাই, এই বাংলাদেশে নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আপনারা তার ব্যত্যয় ঘটাবেন না। কোনোদিন আমরা দেখি নাই একটা গাছ আপনারা রোপণ করেছেন, কখনো দেখি নাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি সারা বাংলাদেশের
25% গাছগাছালি থাকার কথা, কিন্তু তা নেই। ঢাকা শহরের দক্ষিণে আছে 10.5, উত্তরে আছে 10.8। বাকি এই ঢাকা শহর আজকে ইটের নগরীতে পরিণত হয়েছে। আমাদের কাজ নেই, আমরা নানা কর্মসূচি নেই, নানা প্রজেক্ট নেই। আজকে এয়ার পিউরিফায়ার লাগানো হচ্ছে, জানি না কারণ কোথাও এরকম ভালো রেজাল্ট আমরা পাইনি। দিল্লিতেও হয়েছে, মেয়র সাহেব বলেছেন এটা পাইলট। আমরাও চাই পাইলট হিসাবে হচ্ছিল থাকুক, যে গাছ যে অর্থ এখানে খরচ হবে সেইটাতে যদি আমরা বৃক্ষরোপণ করি, বৃক্ষের চর্চা করি, তাহলে আমরা এই হিটের নগরী থেকে মুক্তি পাবো।